বর্ষা মুখর দিনে যে পাহাড়ের অন্যরূপ সৌন্দর্য দেখা যায় এটা জানতাম। বলতে পারো কিছুটা সেই লোভেই বৃষ্টিকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছিলাম পাহাড়ের রানীর উদ্দেশ্যে। কিন্তু কে জানে মেঘ না চাইতেই জল হবে। এমনটাই আজ বাস্তবে পরিণত হলো দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে। ভিউ পয়েন্ট, হোটেল ভিউ পয়েন্ট, শুধু নামে নয়, আজ বিশ্বাস হলো যে কেন তার নাম ভিউ পয়েন্ট। সকাল হতেই সূর্যি মামার দর্শন হওয়ার আগেই মুখ তুলে সুপ্রভাত জানালো কাঞ্চনজঙ্ঘা। খুঁজে পেলাম পাহাড়ের বুকে লুকিয়ে থাকা একটি শান্তির ঠিকানা। অনেকে ভালোবেসে মনেস্ট্রি বলে থাকেন। দেখতে পেলাম ভারতের বৃহত্তম উচ্চতার চিড়িয়াখানা। অনেক কিছু দেখলাম এই জুতে, আরো কিছু বাকি আছে। দেখি এখানে রেড পান্ডা দেখতে পাই কিনা। মাত্র 250 টাকায় অচেনা অনেক ঠিকানার খোঁজ পেলাম। দার্জিলিং এসে যদি এরকম মজা পেতে চান তাহলে অবশ্যই বাইকে করে ঘুরবেন দার্জিলিং, নয়তো এরকম এত সুন্দর মজা পাবেন না। পাহাড়ে এসে পেয়ে গেলাম ভরপুর বাঙালি আয়োজন। সব কিছু মিলিয়ে মিশিয়ে জমজমাট। দার্জিলিংয়ে শিবাজিদার সাথে জমিয়ে দিলাম আড্ডা। দারুণ লাগলো দুজনের সঙ্গে কথা বলে, এবং ওদের চ্যানেল খুব ভালো লাগলো, দেখা শুরু করলাম, সাবস্ক্রাইবও করলাম জাস্ট। আর অনেক আড্ডা হচ্ছে। আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে এই বর্ষার সময়। হ্যাঁ, আমরা যে এসেছি আমরা আশা করেও আসিনি যে কাঞ্চনজঙ্ঘা দেখব। দার্জিলিংয়ে এসে কোথায় আমরা থাকছি, কি কি খাচ্ছি, আর কি কি সাইট সিন আছে, আর যে জায়গায় আমরা থাকছি ওখান থেকে জাস্ট পিছনেই কাঞ্চনজঙ্ঘা। যদি দেখতে হয় আর জানতে হয় অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকের ভিডিও শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে আমাদের দ্বিতীয় দিন দার্জিলিংয়ে। সত্যি কথা বলতে দার্জিলিং হয়ে উঠেছে জমজমাট। জানেন কেন? যে হোটেলে আমরা আছি, স্টে করছি, ভিউ পয়েন্ট রেসিডেন্সি, ওখান থেকে জাস্ট পিছনে ভিউটা দেখুন, কাঞ্চনজঙ্ঘা। দারুণ লাগছে দেখতে। এখন টেম্পারেচার 17 ডিগ্রি সেন্টিগ্রেড। অসাধারণ লাগছে ভিউটা, অসাধারণ। জাস্ট পিছনটা দেখুন। চলুন খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরি। সকালবেলায় চলে এলো দার্জিলিং টি, দার্জিলিং জমজমাট, আর পিছনেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর যে রুমে আজকে আমরা শিফট হব ওই রুমটাও পুরো ভিউ রুম। অসাধারণ একটা রুম, যেখান থেকে বসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। জাস্ট দেখুন একবার পিছনটা, আর কি সুন্দর অর্কিড গুলো। দারুণ লাগছে না এই জায়গাটা? একবার চলে আসুন, দারুণ। দার্জিলিং টি, তার সাথে শ্বেতকন্যা, কাঞ্চনজঙ্ঘা, জমে যাবে। দারুণ। সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম ছাদে। আর ছাদে এসে
ভাবছি ব্রেকফাস্ট করব। আর ভাবতেই কাজ রেডি। এখানে টেবিলে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে রয়েছে পুরি সবজি। কালকে কিন্তু আমরা পুরি সবজি খাইনি এখানকার, আজকে এটা খাবো। ঠান্ডা আছে, গরম গরম পুরি সবজি দারুণ লাগবে খেতে। আর যারা যারা কালকের ব্লগ দেখোনি অবশ্যই এই ব্লগটা শেষ করে দেখো। চলো খেয়ে দেখি সবজি আর পুরিটা কিরাম হয়েছে। পুরির আওয়াজটা শোনো কেমন, খুব সুন্দর, নরম আর ক্রিস্পি, সাথে গরম। কিরাম হয়েছে? যতবারই আসবে না কেন, বারবার দার্জিলিংয়ে আসলে কিন্তু এইখানেই থেকো, এই ভিউটা পাবে আর সাথে গরম গরম বাঙালি খাবার। কাল থেকে দেখতে পাচ্ছ মানে গরম মানে কি ভালোই গরম গরম টাটকা ফ্রেশ নামাচ্ছে দিয়ে দিচ্ছে, এরকম খাবার দিচ্ছে। আর সত্যি বলতে খাবার খেয়ে তো মনে হয় এখানে খাবার কিন্তু রিচ না, লাইট খাবার কিন্তু টেস্টফুল, টেস্ট আছে। চলুন আমরা খেতে থাকি, খাওয়ার পর এখান থেকে বেরোবো, বেরিয়ে অনেক জায়গা এক্সপ্লোর করবো, অনেক জায়গা ঘুরবো আজকে। চলো খেয়ে নিয়ে বেরিয়ে দেখা হচ্ছে। এত সুন্দর ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোচ্ছি এক্সপ্লোর করতে দার্জিলিং। একটা জিনিস আপনাদের বলি, এই পাহাড়ি মানুষরা কিন্তু খুব পরিশ্রমী হয়, অনেক খাটতে পারে। সকাল থেকে প্রায় আমি অনেক মহিলাকে দেখেছি, তারা পিঠে করে গ্যাস বইছে, মানে গ্যাসের সিলিন্ডার বইছে, তাও দুটো। আর এইরকম মাথার এখান থেকে এরকম ভাবে বেঁধে নিয়ে ঠিক এরকম ঝুঁকে উপরে উঠছে। নিশ্চয়ই দেখাবো, চোখে যদি পড়ে শেয়ার করব। এই দেখুন, দেখছেন মহিলাদের। আমাদের হোটেলটা হচ্ছে রাজভবনের ঠিক পাশ দিয়ে। এই রাজভবন থেকে বেরিয়ে এসে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, মানে পিছন দিকে হচ্ছে ম্যাল রোড। এই যে রাস্তাটা, এটা হচ্ছে ম্যাল রোড, আর এই দিকে হচ্ছে জুয়ের রাস্তা। মানে আমাদের হোটেল থেকে অনেক স্পট আছে যেগুলো হেঁটেই যাওয়া যায়, ঠিক আছে। আর এই রাজভবনের সামনে আমরা কেন ক্যামেরা অন করি না, এখানে লেখা আছে ক্যামেরা অ্যালাউ নাই, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, তো সেই কারণে আমরা করলাম না। আর একটা কথা বলে রাখি, পিছনে ওদিকটা দেখাও, ধুতরা গাছগুলো কত বড়। ধুতরা ফুল গাছ সত্যি এত বড় আমি কখনো দেখিনি। দারুণ দারুণ দারুণ, আর ফুলগুলো ঘন্টার মতো ঝুলে রয়েছে, আরো ভালো লাগছে, দারুণ গন্ধ। একবার জাস্ট রাস্তাটা দেখুন, কি অসাধারণ লাগছে। চারিদিকে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে এত সুন্দর একটি রাস্তা, দারুণ লাগছে। পাহাড়ের উপরে উঠতে যতটা একটু কষ্ট হবে, বাট নামতে গিয়ে কিন্তু বেশি মজা হবে। আমার তো দারুণ লাগছে, মানে একবার ওঠা একবার নামা, লাইফটা যেরকম ওঠা নামার ওপরেই থাকে, আর সেরকমই পাহাড়েও কিন্তু তাই। ওঠা নামার মধ্যে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার বলতে পারো, অনেক আনন্দ মজা সব কিছুই কিন্তু লুকিয়ে রয়েছে এই ওঠা নামাতেই। দারুণ লাগছে। আশপাশটা দেখো কত সুন্দর, আর এখানকার বিল্ডিং বলো, বাড়ি বলো, হোটেল বলো, রিসর্ট বলো, একটা অন্যরকম ইউনিক ভাবে বানানো, দারুণ লাগছে। এই দেখুন, এই দেখুন, দেখছেন কি অপূর্ব, জাস্ট একবার দেখুন, দারুণ দারুণ, কোনো কথা হবে না, এত সুন্দর জায়গা। আর আপনারা এগুলো যদি না হেঁটে এক্সপ্লোর করেন, আরও বেশি ভালোভাবে আপনারা দেখতে পাবেন। কারণ আপনার এখানে ইচ্ছা হলে 2 মিনিট দাঁড়াতে পারবেন, হ্যাঁ, দুটো লোকাল ফুড খেতে পারবেন। সব থেকে বড় কথা, গাড়িতে থাকলে কি হয়, গাড়িতে করবেন, ও আপনাকে স্পটে নামিয়ে দেবে। কিন্তু এখানকার যে লোকাল ফুড, লোকাল দোকানগুলো আমি দেখাই, এখানে অনেক খাবারের দোকান আছে, ছোটো ছোটো জিনিস পাওয়া যায়, আর খুব অথেন্টিক খাবার, দার্জিলিংয়ের স্পেশাল স্পেশাল ফুড, খুব সুন্দর। এটা হচ্ছে রেসিডেন্স অফ ডিস্ট্রিক্ট জাজ। তোমাদের দেখানোর জন্য আমি যাচ্ছি, জায়গাটা দেখো কি দারুণ, এই পাশটা আর এই পাশটা কি অসাধারণ লাগছে। এর বেশি আর ওপরে ওঠা যাবে না এই অবধি, তার কারণ ওপরে গার্ড রয়েছে, ভিতরে কিন্তু অ্যালাউ নেই। এবারে নামি।
কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর সবাইকে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় আমাদের ব্লগ। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছেই পৌঁছায়। সামনের ভিউটা দেখুন আর এনজয় করুন, কোনো কথা হবে না, পুরো মেঘগুলো উঠছে। চলুন দেখায়। তো সেটাই দেখে যাচ্ছি, দারুণ, মেঘগুলো দারুণ। যাচ্ছে, মনে হচ্ছে ধোঁয়া উঠছে মেঘটা, কিন্তু এটা আলটিমেটলি মেঘ। চলো দেখাই। চলুন দেখায়। দেখুন জাস্ট ডগিটাকে, কি সুন্দর, যেরকম শান্ত সেরকম সুন্দর। দেখুন হাতে কি নরম। চলে এলাম জুয়ের সামনে, ওকে আমি লাইন দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছি। এই হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস জু, পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনার্স ইনস্টিটিউট। কত বড় লাইনটা দেখুন, জাস্ট একবার লাইনটা দেখুন। ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার, আর এত বড় লাইন দেখুন। এই দেওয়ালটা দেখো কত কিছু কাজ। জুয়ের সামনে দাঁড়িয়ে আছি, আর সব থেকে বড় কথা জুয়ের এন্ট্রি টাইম হচ্ছে সকাল 8:30 থেকে বিকাল 4টে। পার হেড পড়বে 110 টাকা করে। জুয়ের ভেতরে চলে আসলাম টিকিট কেটে। এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, এখানে অনলি ক্যাশ। টিকিটের মূল্য হচ্ছে পার হেড 110 টাকা করে। আর সাথে যদি গোপ্রো, ডিজিআই, হোয়াট এভার ক্যামেরা তোমরা যদি ক্যারি করো, ডিএসএলআর যাই তোমরা ক্যামেরা ক্যারি করো না কেন, ক্যামেরার জন্য একটা টিকিট কাটতে হবে, যার মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। তোমরা যখন আসবে ক্যাশ কিন্তু অবশ্যই ক্যারি করবে, সব সময় অনলাইন সব জায়গায় হয় না। এবারে চলো জুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কোথায় কি কি রয়েছে। অনেক ইউনিক জিনিস আছে, আর ভিড়টা দেখেছো কত ভিড়। আরেকটা কথা বলি, আমাদের কাছে কিন্তু জানো তো ক্যাশ ছিল না, অনলাইন ছিল। এখানে এসে দেখলাম অনলাইন হয় না। তো দুজন এখানে এসেছিলেন হাজব্যান্ড ওয়াইফ, তারা এসেছিলেন মুর্শিদাবাদ থেকে, তারা আমাদেরকে ক্যাশ দিয়ে হেল্প করলো, আমরা তাদের অনলাইন পেমেন্ট করলাম। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো। চলো ভিতরে যাই। একটা জিনিস দেখুন, এখানে দেখুন বোর্ড দেওয়া আছে, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হার্ভিবোর, স্নো লিওপার্ড, হিমালয়ান উলফ, টাইগার, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আর HMI। যাবো হচ্ছে এইদিকে, এই দিক দিয়ে শুরু করব, তারপরে আমরা পিছন দিকে আসব। চলুন আস্তে আস্তে যাই। আর ভেতরটা দেখুন কি অসাধারণ, জাস্ট দেখুন একবার ভেতরটা। চলুন বিয়ারটাকে দেখুন, ব্ল্যাক বিয়ার দেখছেন, থলক থলক করছে পুরো। পিছনে ব্ল্যাক বিয়ারের ঠিক অপোজিটেই রয়েছে হার্ভিবোর। চলুন হার্ভিবোরটা দেখাই, দাঁড়িয়ে আছি পাশেই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ভিবোর। একটা জিনিস আমাদের খুব ভালো লাগলো এই জুয়ের ভেতরে এসে, যেটা হচ্ছে বেবি কেয়ার রুম। এই পিছনেই হচ্ছে বেবি কেয়ার রুম। এখানে মা ও বাচ্চা শুধু অ্যালাউ, আর কাদের জন্য তারা সবাই জানে। আর এইখানে চাবির জন্য স্টাফদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে কিন্তু পাশেই স্টাফ থাকে, অনেকেই আছে, পুলিশ আছে পাশে, পুলিশ আছে, এনারাই কিন্তু সমস্ত ব্যবস্থা করে দেবে। চলুন আর একটা জিনিস বলে রাখি, টাইগার ওই দেখুন উপরে টাইগার দেখা যাচ্ছে, এখানেই আছে। টাইগার দেখার আগে আমরা HMI যাব। এই দেখুন বোর্ড এখানে দেওয়া আছে, আমরা এবার যাব এইদিকে। এটা হচ্ছে এন্ট্রি গেট HMI এর। এখানেই হচ্ছে ভেতরেই আছে হচ্ছে ইনস্টিটিউট। আর ভিতরটা দেখি। হ্যাঁ খুব সুন্দর। এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে এসেছে, আর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে এসেছে।
এটি হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। জাস্ট ভেতরটা দেখুন কি সুন্দর। সামনে টিকিট কাউন্টার আছে, এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন ফিল্ম শো দেখানো হয়। যারা মাউন্টেনিং করতে ভালোবাসেন, যারা করতে চান, যারা যারা করে এসেছেন, তাদের সবার ফিল্ম ভেতরে দেখানো হয়। ঠিক আছে, ওখানে টিকিট কাউন্টার আছে। এখান থেকে এবার আমরা বেরোবো, বেরিয়ে যাব। ওপরে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিউজিয়াম। ঠিক আছে, মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নাই। মিউজিয়ামে যাই, দেখি কি দেখতে পাই, তারপরে আপনাদের বলবো। তারপরে পুরো জুটা ঘুরবো। এখানে আমি টিকিট কাউন্টারে গেলাম। এখানে মাউন্টেনিং এর শো গুলো হয়। শো হচ্ছে 20 মিনিটের আর টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। খুব একটা আহামরি বেশি নয়, নর্মাল। চলুন আস্তে আস্তে মিউজিয়ামের দিকে যাই। ইনি হচ্ছেন নাওয়াং গম্বু, যিনি মাউন্ট এভারেস্ট উঠেছেন 2 বার। ভাবুন, মাউন্ট এভারেস্ট যারা ওঠেন তারা অনেকেরা 1 বার উঠেছেন, কিন্তু ইনি একটা পার্সন যে মাউন্ট এভারেস্ট অত উপরে ক্লাইম্ব করে গেছেন 2 বার। এখানে দেখো গাছের তলায় বসার ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ পাথরের। এবারে দেখাই এখানে রাস্তাটা, ওঠার রাস্তাটা দেখো মিউজিয়াম যাওয়ার, কি দারুণ। এখানে কিন্তু সিঁড়ি করা রয়েছে, দুধারে গাছ আর পাথরের মাঝখান দিয়ে সিঁড়ি করা রয়েছে। একে বেঁকে পথটা উপরে উঠেছে, অসাধারণ লাগছে। সোজা পথেও যাওয়া যেত, তবে এই আঁকা বাঁকা পথটা আরও বেশি ভালো লাগছে। এই আঁকা বাঁকা পথটার জন্য মানুষকে কিন্তু আরও আকর্ষণিত করছে এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য। ভেতর থেকে ঘুরে বাইরে চলে এলাম। হ্যাঁ, তো ভেতরে কি কি দেখলাম জানেন? ভেতরে আমি দেখলাম হচ্ছে তেনজিং নরগের ইউজ করা জিনিস, তারা কি কি জিনিস ইউজ করতো, অনেক ট্রেকে যাওয়ার যা যা সামগ্রী, ইকুইপমেন্ট প্রতি সব কিন্তু কিছু রয়েছে। আছে। আর আমরা দেখাতে পারলাম না, তার কারণ ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউড, তাই জন্য চেয়েও আমরা পারলাম না। দারুণ লাগবে, দারুণ। একবার আসবেন, এই নয় যে A to Z বিশ্লেষণ করে দেওয়া রয়েছে। আর একটা জিনিস, জুতে যখন আসবেন একবার এই জায়গাটাও আসবেন। অনেকেরা আসে না, কিন্তু আসবেন, ছেলে মেয়েদেরও খুব ভালো লাগবে। তার রিজনটাও আমি বলছি। প্রথমে মিউজিয়াম তো ঘুরবেন, মিউজিয়ামের সাথে জাস্ট একবার পিছনটা দেখুন। সবাই দেখছেন সেজে গুজে কত সুন্দর এখানে ফটো উঠাচ্ছে। দেখুন সব লোকাল ড্রেসেস পরছে, পরার পর ফটো উঠাচ্ছে। পাওয়া যায় ড্রেস চেঞ্জ করার রুম, মানে যেখান থেকে আপনার ড্রেস রেন্টটা নিতে পারেন। দুজনের জন্য হচ্ছে 150 টাকা আর একজনের জন্য হচ্ছে 100 টাকা। আর এটা কিন্তু ফুল প্যাকেজ, মানে পিঠে ওই ঝুড়ি থেকে শুরু করে মাথায় ওরকম সুন্দর টুপি সমস্তটাই কিন্তু প্যাকেজের মধ্যে। তোমরা আসলে এখান থেকে ভাড়া নিয়ে পড়তে পারো। এই দেখুন, দেখতে পাচ্ছেন সবাইকে পিছনে, দেখুন কত মানুষ পড়েছে। দারুণ লাগছে। আমরাও পড়তাম কিন্তু পড়লাম না, জানেন কেন? এখনো অনেক কিছু দেখানো বাকি আছে। কিছু দেখাবো, এখন এখানে থাকলে হবে না, এবার আমাদের বেরোতে হবে। বেরিয়ে তোমাদেরকে অনেক অনেক জিনিস দেখাতে হবে। অনেক বাকি আমাদের দেখা। চলো, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে আস্তে আস্তে এবার আমরা বেরোচ্ছি। বেরিয়ে আবার জুতে যাবো। আর জুতে কিন্তু অনেক কিছু আছে, এখনো বাঘ দেখা বাকি, পাখি দেখা বাকি। আর এখানে শুনলাম অনেক ধরনের পাখি আছে। নাম হচ্ছে উপর থেকে পুরো একদম দৌড়াচ্ছি, কোনো প্রেশার লাগছে না। দারুণ দারুণ। সাইডের এই দেয়ালগুলো দেখুন কি অসাধারণ, কি দারুণ লাগছে, পুরো গ্রিন। আমার এই জায়গাটা এত সুন্দর লাগছে। ক্যামেরা তো ভালো আসছে, কিন্তু একবার আসুন। ক্যামেরায় বা ফ্রেম বন্দি করে আমরা তোমাদের যতটা দেখাচ্ছি তার থেকেও কিন্তু খালি চোখে বেশি সুন্দর লাগবে। এই দেখো, এই ওপর দিয়ে আমরা আবার জুতে এন্ট্রি করছি। এইদিকেই কিন্তু বাঘ, পাখি, না জানি আর কত কিছুই রয়েছে। আর চোখে পড়ে গেল, দেখো লিওপার্ড, স্নো লিওপার্ড দেখো। এখনো অবধি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে বলুন। আর তার সাথে লিপার্ডটা কেমন লাগলো একবার বলবেন প্লিজ। দারুণ, লেজটা দেখলে কি দারুণ, কি বিশাল বড় লেজ। ফ্লাফি। দেখুন সামনে আসতেই চোখে পড়ে গেল একটি পাখি, দেখতে পাচ্ছেন?
অনেক পাখি দেখার পর এবার চলে এলাম বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ঠিক সামনে। আর ব্যাকগ্রাউন্ডে একবার জাস্ট দেখুন, অসাধারণ ব্যাকগ্রাউন্ড, পুরো কুয়াশা, তার সাথে এত বড় বড় গাছ। আর এটাই হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। চলুন দেখি, ভেতরে যাই। ভেতরে যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে তাহলে করতে পারবো, ফটোগ্রাফি অ্যালাউ যদি না থাকে তাহলে করব না। ভেতরে কি কি আছে না আছে সব বলবো এসে। এই মিউজিয়ামের ভেতরে নানা রকমের পাখি ছিল। অনেক পাখির মানে ডামি বানানো ছিল, দেখে অরিজিনাল মনে হচ্ছিল, বাট ওগুলো ডামি। কোন পাখির কি নাম, নানা রকমের পাখি, ভালো, বেশ সুন্দর। চলুন আস্তে আস্তে এদিকে যাই আর দেখি বাঘ মামাকে দেখতে পাই কিনা। চলো। দেখতে না দেখতেই চোখে পড়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার। জাস্ট দেখুন একবার, দেখুন কি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার, দারুণ না? দেখুন আবার এদিকে আসছে, দেখুন শুধু একটা কথা আমি বলতে চাই, এখানে ম্যাক্সিমাম মানুষ এসে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছে, প্রচুর এই যে প্রাণীরা। আমি কিন্তু অনেক আস্তে কথা বলছি, কিন্তু এখানে এত মানুষ এই যে সাউন্ডগুলো মানুষ করছে না, এটা কিন্তু খুব ইরিটেটিং। আর এই রকম নয়েজ করলে কিন্তু এরা আসতে চায় না। আর তোমরা এই যে চিল্লামিল্লি হচ্ছে, শোনো, এই চিল্লামিল্লিগুলো হলে কিন্তু এরা অ্যাগ্রেসিভ হয়ে যাবে, এদেরকে ডিস্টার্ব করা হবে। তো কিপ সাইলেন্স। এখানে যারা আসবে বা যারা আমাদের এই ভিডিও দেখছো, আমরা রিকোয়েস্ট করব কেউ এরকমভাবে শোর মাচাবে না, আই মিন সাইলেন্স থাকবে। হিমালয়ান উলফ দেখতে চান? আমার খুব ফেভারিট একজন প্রাণী, কারণ কি আমি হাস্কি খুব পছন্দ করি, তো উলফও আমার খুব ভালো লাগে। দেখুন হোয়াইট উলফ, ওই দেখুন বসে আছে, কি সুন্দর না? আমার কিন্তু খুব পছন্দের একটি প্রাণী, কারণ কি আমার হাস্কি খুব ভালো লাগে, তো উলফও আমার খুব ভালো লাগে। ওই দেখুন রেড পান্ডা দেখতে পাচ্ছেন, একটা ঘুমাচ্ছে, এই দেখুন একজন ঘুমাচ্ছে, আর একজন ওই দেখুন, ওই দেখুন ওইখানে। একটা কথা আপনাদের শেয়ার করি, জানেন কি এই রেড পান্ডাগুলো কি খায়? এই রেড পান্ডাগুলো খায় প্রতিদিন একটা ডিম, 300 ml দুধ, 4টে ব্যানানা, 200 গ্রাম অ্যাপেল, হানি আর 4 কেজি ব্যাম্বু লিভস। আমি ওখানে দেখেই বললাম, লেখা আছে দেখুন। ভাবতে পারছেন এত কিছু খায়, এত ভালো ভালো খাবার খায়, আর কত ল্যাথখোর। দেখুন একই জায়গায় আছে, না নড়ছে না চড়ছে, খুব ল্যাথখোর। চলুন যাই, এখান থেকে উঠে এবার অন্য পান্ডা দেখব। এই দেখুন রেড পান্ডাটা কাছেই দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে। একটা জিনিস আপনাদের দেখাই, এটাকে বলা হচ্ছে ছুরপি, ঠিক আছে? ছুরপি, এটা হচ্ছে ইয়াকের দুধ থেকে বানানো হয়, আর এটা অনেক হার্ড হয়। কেউ কি জানেন এর ব্যাপারে, ছুরপির ব্যাপারে? যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এটা ইয়াকের দুধ দিয়ে বানানো। এটা একবার মুখে দিলে, আমি যতটুকু শুনেছি দুর্গাপুরে, যে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা মুখে থাকে। হ্যাঁ, লাস্টে খাবো, আগে ফ্রুটি নিয়েছি। এটা অনেক হার্ড হয়, আর এটা গলতে অনেক সময় লাগে। এটা কিন্তু পিওর দুধ দিয়ে বানানো হয় ইয়াকের। দার্জিলিং জু থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে আলুবাড়ি। ওখানে সব থেকে পুরনো মনস্ট্রি আছে এই দার্জিলিংয়ের, আর টি গার্ডেন আছে ফেমাস, ওইটাই দেখতে যাব। আর যাচ্ছি হচ্ছে আমরা স্কুটি করে। আর এই স্কুটির যে ভাই চালাচ্ছে বা দাদা চালাচ্ছে, ওর নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যখনই এখানে কেউ সোলো ট্রাভেল করবেন বা কাপল ট্রাভেল করবেন, তো এনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। অনেক কম পয়সায় তোমরা ঘুরতে পারবে পুরো দার্জিলিং। হ্যাঁ, আজকে একটা গাড়ি ভাড়া করতে গেলে মিনিমাম 2000, 2500, 3000, 3500 যেরকমই চাই, ও
তার অর্ধেকেরও অর্ধেক পয়সা দিয়ে তোমরা বুক করতে পারবে এই স্কুটি। এই ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো, কাইন্ডলি চেক করে নেবে। যখনই দার্জিলিং আসবে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে। চলো আস্তে আস্তে যাই, আর রাস্তাটাও তোমাদেরকে দেখায়। দার্জিলিং এসে যদি এরকম মজা পেতে চান তাহলে অবশ্যই বাইকে করে ঘুরবেন দার্জিলিং, নয়তো এরকম এত সুন্দর মজা পাবেন না। জাস্ট একবার ভিউটা দেখুন, ফার্স্ট টাইম একটা এত সুন্দর এক্সপিরিয়েন্স, অসাধারণ অসাধারণ। এখন আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের আলুবাড়িতে, জাস্ট একবার ভিউটা দেখুন, কি সুন্দর। জাস্ট ভিউটা একবার দেখুন আপনারা। এই বাইকে করে ঘুরছি বলেই কিন্তু এই ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি, জাস্ট একবার দেখুন। আর এই হচ্ছে সেই মানুষ যে আমাদের ঘোরাচ্ছে। আপনার নাম बताइए। अतुल सुबह। তোমার ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? नहीं तो तुम खुद का मुंह से बोल दो फोन नंबर। 8130245586। ওকে, যদি আপনারা শুনতে পান তো ভালো, যদি না শুনতে পেয়ে থাকেন তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। চলে এলাম ম্যাকডগ মনেস্ট্রি, ঠিক সামনে দেখুন এখানে লেখা আছে ম্যাকডগ, DHOG, নট DOG, ওকে, DHOG, ডগ মনেস্ট্রি। এটা হচ্ছে আলুবাড়ি। চলুন ভেতরে যাই আর দেখাই। অসাধারণ, এগুলো কিন্তু সব অফবিট, আগেই বলে রাখছি, এগুলো কিন্তু সব অফবিট, এগুলো কিন্তু ঘোরানো হয় না। এটা একটি গ্রামের মধ্যে একটা মনস্ট্রি। একবার চারিপাশের ভিউটা জাস্ট একবার দেখুন, জাস্ট দেখুন, অসাধারণ না? আর এখান থেকেই সিকিম দেখা যায়। চলুন আপনাদের দেখাই, আগে মনেস্ট্রিটা দেখাই, তারপরে দেখাচ্ছি ওই জায়গাটা। মনেস্ট্রি ভেতর থেকে এবার বাইরে এলাম, এত সুন্দর পরিবেশ। আর তোমার কেমন লাগলো? দার্জিলিং প্রথম কথা
যে আমার প্রথমবার আসা এই দার্জিলিং, এই পাহাড়ের কাছে। আর দ্বিতীয়ত এই মনেস্ট্রি আমি ফার্স্ট টাইম আমার লাইফে এক্সপিরিয়েন্স করলাম। অসাধারণ, ভিতরে যে ভাইবটা রয়েছে একটা শান্ত, অদ্ভুত শান্ত আর কি পজিটিভ সুন্দর। ভাইব, মানে অসাধারণ। এক একটা পিলার যেগুলো পুরো পাথরের মনে হচ্ছে ধরে, এত দারুণ, ভীষণ পিসফুল একটা জায়গা, ভীষণ পিসফুল, অসাধারণ লাগলো। তোমরা যখন আসবে অবশ্যই এই দাদাকে বুক করে, আমরা কোনো প্রমোশন করছি না, তবে এরকম অফবিট এত কম খরচে ঘুরতে চাইলে অবশ্যই এই দাদা বা ভাইয়ের সাথে যোগাযোগ করো, তোমাদের খুব ভালো লাগবে, এটা আমরা বলছি। সত্যিই ভালো লাগবে, এত সুন্দর। একবার জাস্ট দেখুন মনেস্ট্রিটা, আর তার সাথে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, পুরো মেঘ আসছে, দেখবেন কোন দিক থেকে মেঘটা আসছে, আমাদের গায়ে কিন্তু কন্টিনিউ মেঘ লাগছে। জাস্ট একবার পিছনটা দেখুন, পুরো মেঘ, কি দারুণ দেখতে পাচ্ছেন, ক্যামেরার গায়ে মেঘ লাগছে, আবঝা আবঝা আসছে, দেখুন পুরো এখান দিয়ে বইছে, জাস্ট একবার দেখুন। ফ্লাইটে বসে আমরা মেঘ ভাসতে দেখেছি, পাহাড়ে এখানে এসে দাঁড়িয়ে গায়ে মেঘ লাগাচ্ছি, দারুণ। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোই। সত্যি অসাধারণ, এই জায়গাটা না ছেড়ে একদম যেতে ইচ্ছা হবে না, এত সুন্দর, এত সুন্দর। এই কিছুক্ষণ আগে অব্দি গাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল, এখন দেখো মেঘে ঢেকে গেছে। পুরো দেখো, পুরো ঢেকে গেছে। এই ওয়েদার ভালো, এই মেঘ। চলুন আস্তে আস্তে এবার হোটেলের দিকে যাই। অনেক জায়গা ঘুরলাম, আর জাস্ট এই একবার ভিউটা দেখুন, কি অসাধারণ। হোটেলে যাই, হোটেলে গিয়ে খাবো, লাঞ্চ করব, দেখবো আজকের লাঞ্চে কি আছে। চলো, খুব সুন্দর জায়গা, দারুণ। জাস্ট ডান দিকে জাস্ট ভিউটা দেখো। তোমার কেমন লাগছে জায়গাটা? দারুণ লাগছে, দারুণ। নমস্কার, এই আলাপ হলো রিক্তম আর সুস্মিতার সঙ্গে। আমি শিল্পীদের সঙ্গে আড্ডা মারতে এসেছিলাম ভিউ পয়েন্ট রেসিডেন্সিতে। তো ওরা এলো, দারুণ লাগলো দুজনের সঙ্গে কথা বলে, এবং ওদের চ্যানেল খুব ভালো লাগলো, দেখা শুরু করলাম, সাবস্ক্রাইবও করলাম জাস্ট। আর অনেক আড্ডা হচ্ছে। আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে এই বর্ষার সময়। হ্যাঁ, একদম। আমরা যে এসেছি, আমরা আশা করেও আসিনি যে কাঞ্চনজঙ্ঘা দেখবো। আর কাঞ্চনজঙ্ঘাটা কার জন্য দেখানো সেটা বলি। কার জন্য? শিবাজি এসছে তাই কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনদা আমায় বিমুখ করে না। করে না, হ্যাঁ, মাথা তুলে দাঁড়িয়ে গেছে এত একদম। মেঘের মধ্যে থেকেও শিবাজির জন্য হ্যাঁ, আজ কাঞ্চনজঙ্ঘা মাথা তুলে দাঁড়িয়েছে। ঠিক, আচ্ছা, তার জন্য একটা ক্ল্যাপ। একদম। একদম। আমি এখানে এই ভিউ পয়েন্ট রেসিডেন্সির সঙ্গে আমার একটা নারীর যোগ, শিল্পীদি, তাপসদা, সবার সঙ্গে খুব সুন্দর একটা আত্মীয়তা। আমি অনেকবার এসে থেকেছি এখানে, এবার ওরা এসেছে, আমি এবার অন্য জায়গায় আছি মা বাবাকে নিয়ে, তো আবার এখানে আসব। আর আপনারা যারা রিক্তম আর সুস্মিতার ভিডিও দেখছেন তারা ওদের সঙ্গে থাকুন। সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সব জায়গায় শেয়ার করুন, তাহলে ওদের রিচ বাড়বে এবং ওরা এগিয়ে যেতে পারবে। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমার, যে আপনারা প্লিজ ওদের সঙ্গে থাকুন। বাংলা ভাষায় যারাই ভিডিও বানাচ্ছে তাদের সবার সঙ্গে থাকুন। আমার একটা ছোট্ট কথা আছে, হ্যাঁ, আমার হোটেলটা কেমন আমার সন্তানের না না, মতন। একদম অবশ্যই। তোমার আমার হোটেল নিয়ে তো হোটেল কোনো আমার কথা নেই। সন্তানের মতন। আমি তোমার হোটেলে দুবার এসে থেকেছি, দুর্দান্ত হোটেল, এবং এখানের খাওয়া দাওয়ার একটা আলাদা ব্যাপার রয়েছে, ঘরোয়া বাঙালি খাওয়া দাওয়া সেটা পাওয়া যায়। আর ঘরগুলোর মধ্যে একটা সুন্দর আন্তরিকতার ছোঁয়া, মানে ডেকোরেশনের মধ্যে দারুণ সুন্দর ছাপ, লালিত্যের ছাপ, অ্যারিস্টোক্রেসির ছাপ, খুব সুন্দর। আর এই যে জায়গায় আমরা বসে আড্ডা মারছি, আমরা যখন এসেছিলাম ছেলেকে নিয়ে এসেছিলাম, আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছিলাম, তখন এখানেই বসে আমরা আড্ডা মারতাম, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। দারুণ সুন্দর একটা পরিবেশ এই হোটেলে। এবং এই যে ভিউ পয়েন্টটি হচ্ছে দার্জিলিংয়ের একটা মূল আকর্ষণ, আর সেখানেই তার ঠিক নিচেই এই হোটেল, পজিশন ওয়াইজ দারুণ সুন্দর, এটা নিয়ে কোনো কথা হবে না। খুব সুন্দর জায়গা। আর এই যে এই মানুষটি রয়েছেন শিল্পীদি আর ওনার হাজব্যান্ড তাপসদা। শিল্পীদি তো এখন পার্মানেন্টলি এখানে চলে এসেছেন। হ্যাঁ,
শিল্পীদের পেজটা একটু ফলো করতে পারেন। বলে দাও পেজটা। হ্যাঁ, ভিউ পয়েন্ট রেসিডেন্সি আমার পেজের নামই ভিউ পয়েন্ট হ্যাঁ, রেসিডেন্সি। ওখানে দেখবেন শিল্পীদি দারুণ সুন্দর নাচ করছেন, গান গাইছেন এবং নিজের হোটেলের প্রচার করছেন। সেখানে একদম আপ টু ডেট খবর পেয়ে যাবেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ভালো খুব থাকবেন। আর ভালো রিক্ত আমার লাগলো। সুস্মিতার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। এগিয়ে যাও তোমরা। খুব ভালো লাগলো আজকে দাদার সাথে দেখা হয়ে, মিট করে। সত্যি বলতে এতদিন যেই মানুষটাকে ফলো করতাম, তার কথা শুনে, তার ভিডিও দেখে ইন্সপায়ার হতাম, সত্যি বলতে তার এক একটা কথা বলার ওয়ার্ড আমরা ফলো করতাম, আরও কিভাবে কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, এগুলো ফলো করতাম। আজকে সত্যি বলছি দাদা, খুব Thank you, ভালো thank you. লাগলো দেখা হয়ে, খুব তোমরা ভালো ভালো লাগলো। থেকো আর অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। আর একটা কথা, ক্যামেরার বাইরে শিবাজি আর ক্যামেরার সামনে শিবাজি দুটো কিন্তু একই। পৃথ্বীজিৎ এবং শিবাজি দুটো কিন্তু একই, আমাদের মধ্যে একদম কোনো একদম। আলাদা একদম, কিছু নেই। এত অমায়িক মানুষ আমি সত্যি খুব কম দেখেছি। তবে যাই শিবাজির বলো, মতন। এই এত সুন্দর একটা আড্ডার মাঝখানে ওই পৃথ্বীজিৎ দাকে কিন্তু হ্যাঁ, মিস miss করছি করছো। আমরা। আর ও আসলে- পৃথ্বীজিতের আরেকটা কোয়ালিটি আছে, দারুণ গান করে কিন্তু। দারুণ গান করে, হ্যাঁ, ওই গানটা আমরা মিস করছি। হ্যাঁ, হ্যাঁ না? ওইটাও মিস করছি। পৃথ্বীজিৎ আসলে সব ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছে, আমিও আমার ফ্যামিলির সঙ্গে। আবার আমরা এই আগামী সপ্তাহে একসঙ্গে আবার বেরিয়ে পড়বো। অনেকক্ষণ শিবাজিদার সাথে আড্ডা হলো হোটেলে, এবার লাঞ্চ করব। আর আজকের লাঞ্চে কী কী আছে সম্পূর্ণ তুলে ধরবো। খুব সুন্দর একটা স্মেল আসছে দেখুন খাবারের। চলুন বলি এবার আজকের লাঞ্চে কী কী আছে। গরম গরম ভাত, আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মিক্সড ডাল আর তার সাথে মাছ। খুব সুন্দর। আর একটা জিনিস খেয়াল করে দেখুন খাবারটা কত গরম। এবার খাবো মাছের ঝোল দিয়ে। একটা জিনিস খেয়াল করে দেখুন মাছের পিসটা ভারী স্ট্যান্ডার্ড। এই নয় যে একদম ছোট মাছ দিয়ে দিল। অনেক জায়গায় হয়, অনেক আমি জায়গায় আমরা গেছি, ঘুরি তো ওখানে দেখেছি কোনো রকমে খাওয়াতে পারলেই বাঁচেন। কিন্তু একটা সবথেকে বড় কথা, এই হোটেলের খাবার দাবার কিন্তু খুব ভালো। গরম গরম খাবার, বাঙালি খাবার, তার সাথে এত সুন্দর ভিউ, রুম পুরো ওপেন ভিউ। তুমি অসাধারণ। তোমার বেডরুম থেকে ঘুম থেকে উঠবে, এরম ভাবে চোখ ডলতে ডলতে জানলাটা খুলবে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। মানে আমাদের যে ইমোশন, যে আমাদের ভালোবাসা, সেই ভালোবাসার জিনিসটাকে দেখতে পাবে। খুব সুন্দর হয়েছে, দারুণ। আমরা আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। লাঞ্চ করে অনেকক্ষণ রেস্ট নিলাম রুমে, কারণ কি খুব বৃষ্টি পড়ছিল বাইরে। পাহাড়ের ব্যাপার, কখনো মেঘ, আবার হঠাৎ করে কখন বৃষ্টি পড়বে, আবার কখন হঠাৎ করে ক্লিয়ার হয়ে যাবে কেউ জানে না। টেম্পারেচার অনেক কমে গেল, কিন্তু জাস্ট আশপাশটা একবার দেখুন, পুরো কুয়াশা, আর কি অসাধারণ লাগছে। তাই একবার বেরিয়ে পড়লাম আপনাদেরকে দেখাবার জন্য। এখন আমি আছি দার্জিলিং ম্যালে। অসাধারণ ভিউ, কি সুন্দর। আর একটা কথা, খুব ভিড়, খুব ভিড়। এই সামনে বাজার থেকে অনেক মাফিনস কিনলাম, ব্লুবেরি মাফিনস, স্ট্রবেরি মাফিনস, চকলেট মাফিনস, 3-4 রকমের মাফিনস নিলাম। এই দেখুন, একবার টেস্ট করার জন্য মেনলি নিলাম যে কেমন হয়। কারণ কি এখানে আমি এখন একা বেরিয়েছি, তো দ্যাটস ওয়াই আমি বাইরে কিছু খাবো না, তো নিয়ে যাই হোটেলে, গিয়ে খাবো, খেয়ে বলবো যে কেমন। এতগুলো মাফিনস খেতে হয়, সবগুলো টেস্ট করব। দাম পড়লো 30 টাকা করে। আর দোকানটার নাম হচ্ছে তাজ বেকারি। চলুন আস্তে আস্তে যাই রুমের দিকে। বাইরে বিশাল কুয়াশা পড়েছে, বিশাল ভিড়, অসাধারণ লাগছে, খুব সুন্দর। চলুন যাই আস্তে আস্তে। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো, প্রথমবার দেখছো আমাদের এই ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের জন্যই এত কিছু। চলো দেখতে থাকো। আমি তো ম্যাল রোডে যেতে পারিনি, যার কারণে আমি রেস্ট নিচ্ছিলাম, তোমরা সবটাই জানো। আর রিক্তম ঘুরেছে, তোমাদেরকে দেখিয়েছে, জানি না কি কি করেছে, এখনো অবধি আমাকে বলেনি। যাই হোক,
এসে পরে দেখি যে ওর বাড়ি এসে হোটেলে এসে একটা জিনিস নিয়ে এসছে, আর সেটা তোমরা জানো আমি জানতাম না, আমি এখন জানলাম সেটা হচ্ছে তাজ বেকারি থেকে দুটো জিনিস। এই দেখো, আরো অনেকগুলো নিয়ে এসছে কিন্তু এই দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে। এগুলো কি আছে? আরো মাফিন আছে। মাফিন? হ্যাঁ মাফিন, আরো মাফিন আছে, কিন্তু খেতে পারবো না, কারণ কি রাতে ডিনার করতে হবে, বেশি খেলেই পেট ভরে যাবে। এটা কি ফ্লেভার? এটা ম্যাঙ্গো ফ্লেভার আছে, খাবো, আর একটা ব্লুবেরি খাবো। এটা আর বাদ বাকিগুলো ব্লুবেরি। থাক, রাখা থাক, পারলে কালকে সকালে খাবো। এইটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, খেতে কেমন হবে জানি না, চলো খাই। কারণ কি গ্লেনারিতে আমরা আগেও গন্ধটা খেয়েছি, সুন্দর। তা ওখান থেকে টেস্ট করলাম না, দেখলাম নতুন একটা দোকান থেকে টেস্ট করে দেখি। হ্যাঁ স্মেলটা কিন্তু খুব সুন্দর, ম্যাঙ্গো। সুন্দর না? ওটা দেখি। সুন্দর খুব গন্ধ। সফট, সত্যি কথা তো খুব সফট। সবাই বলে খাবার গন্ধ শুকে খেতে নেই, কিন্তু কি করব, ইচ্ছে করছে যে একবার স্মেলটা চলো। নেই আর দেখি। খেয়ে দেখো, কোনটা খাবে আগে? এটা খাবো, তো খেয়ে দেখো। ব্লুবেরি। ব্লুবেরি খাও, আমি ম্যাঙ্গোটা খেয়ে দেখি কেমন খেতে। ভালো না খারাপ? দারুণ গেছে, পুরো ব্লু ভিতরটা। আর আমি ম্যাঙ্গোটা খাই, দেখো ম্যাঙ্গোটা। দারুণ, সত্যি খুব সুন্দর খেতে। জানি না ম্যাঙ্গোটা কিরকম, ম্যাঙ্গোটা খেয়ে দেখো, বলতে পারবে। এক্সচেঞ্জ খেয়ে দেখি, এবার ব্লুবেরিটা খেয়ে দেখি। দাদা ম্যাঙ্গোটাও ভালো। অসাধারণ। আগে যে ব্লুবেরি খেয়ে নেবে সে আর ম্যাঙ্গোটা বলবে অতটা ভালো নয়, কিন্তু আগে যদি ম্যাঙ্গোটা খাও তাহলে অবশ্যই বলবে ম্যাঙ্গোটা খুবই ভালো, আর ম্যাঙ্গোর পরে এটা খেলে মনে হবে ম্যাঙ্গোটা ফিকে পড়ে যাচ্ছে। কারণ খুব কি সুন্দর। এই ব্লুবেরিটার মধ্যে কি আছে জানো, একটু অন্যরকম। ব্লুবেরির আমরা আইসক্রিম খেয়েছি, শেক খেয়েছি, অনেক কিছু খেয়েছি, বাট কেকটা আমি খেয়েছি, বার্থডে কেকে আমি ব্লুবেরি খেয়েছি, বাট মাফিনে কখনো ব্লুবেরি আমি খাইনি, ফার্স্ট টাইম মাফিনে খাচ্ছি, বেশ সুন্দর। আমি মফিনটাই বোধহয় ফার্স্ট টাইম খাচ্ছি, দারুণ লাগছে। খাও, চলো আমরা খাই, খাওয়ার পর একবারে দেখা হবে ডিনারে। এখন বাজে রাত 10টা, আর চলে এলাম ডিনার করতে। খিদে পেয়েছে, আর দেখো খাবার পুরো রেডি করে দিয়ে গেছে যেরকমটা এনারা করেন। আর এখানে কি কি রয়েছে মেনুতে সেটা তোমাদের দেখাই আর বলি। প্রথমেই বলি, প্লেটে রয়েছে গরম ভাত, এখানে ভেন্ডি মশলা, কাঁচা লঙ্কা, এদিকে ঘন ডাল, আর এদিকে রয়েছে ডিম কষা আর পাঁপড়, পেঁয়াজ, আর অপশানে কিন্তু রুটি রয়েছে। আমি আগের দিনও রুটি খেয়েছি, আজকেও রুটি খাচ্ছি। রান্না খুব ভালো, দারুণ রান্না। একবার রিকমেন্ড করব, দার্জিলিং এলে অবশ্যই এখানে এসে থাকবেন। আমরা থাকলাম, এখনো আছি, কালকে আমরা বেরোবো নেক্সট ডেস্টিনেশনে। এখানে আর যাই পাও না কেন, অন্তত খাবারগুলো টেস্ট করার জন্য একদিনের জন্য হলেও থাকো, খাবার টেস্ট করার খাবার, জন্য। রুম কি আর সুন্দর। 2 হচ্ছে ওপেন ক্লিয়ার পুরোপুরি পাহাড়ের রানীর ভিউ দেখার জন্য। আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা, শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা। সব থেকে বড় কথা, এই ওনার যে আছে এই হোটেলের না, ওনার বাড়ি কিন্তু কলকাতা, তিনি কলকাতা ছেড়ে এখানে থাকে। জানেন কেন? কারণ কোনো গেস্টের যাতে কোনো প্রবলেম না হয়, এত স্টাফ, এত লোক এখানে কাজ করে, তাদের ব্যবহারও খুব ভালো। আর এইখানকার ওনারও থাকে সাথে, যাতে কখনো কোনো গেস্টের যাতে কোনো প্রবলেম না হয়, নিজে দৌড়ে চলে যায়। সত্যি বলতে দিদির সাথে পরিচয়টা খুব ভালো লাগলো। মানে যখন আসলাম তখন জানতাম না যে উনি ওনার, পরে যখন থাকতে থাকতে জানলাম। সত্যি খুব ভালো ব্যবহার, যতক্ষণ না উনি না বলবে ততক্ষণ সামনে থেকে কোনো গেস্ট বা কোনো মানুষ তো বুঝতেই পারবে না যে উনি ওনার। এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কল করবেন, কল করে বুক করে চলে আসবেন। আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন, হ্যাঁ, তারা 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? তো যখনই আসবেন ফোন করে আসবেন,
আর বলবেন যে ভেন্ডি আর এক কাজ করবেন, যে বলবেন আমাদের সাবস্ক্রাইবার, তাহলেই পেয়ে যাবেন ডিসকাউন্ট। এখানে শুধু একবার দেখাবেন যে আমরা সাবস্ক্রাইবার, আমরা দেখেছি এই ভিডিও দেখে তারপরে আমরা এখানে আসছি, পেয়ে যাবেন ডিসকাউন্ট। দারুণ। চলুন খেতে থাকি, খাওয়ার পর দেখা হচ্ছে। ডিনার করে চলে এলাম রুমে। আর সত্যি বলতে খাওয়া দাওয়া ভীষণ সুন্দর। আমাদের কাছ থেকে যদি কেউ রেটিং জানতে চায়, তুমি কি বলবে? 5-এ 5। সত্যি অসাধারণ। যেরকম রুম সেরকম এনাদের বিহেভিয়ার, সার্ভিস, ফুড, আর সব থেকে বড় পাহাড়ে আসলে যেটা মানুষ সবার আগে খোঁজে সেটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেটা বেডরুম থেকে সরাসরি দেখতে পাওয়া যায় আর ছাদে থেকেও সবটাই দেখতে পাওয়া যায়। দারুণ দারুণ। আর তোমরা এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে দিও। যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। আরো একটা কথা বলে রাখি, তোমরা যখনই আসবে তখন কিন্তু এখানে আসবে, আর 2 দিন তো লাগবেই তোমাদের সময়, কারণ এত সাইট সিনার তোমরা তো দেখলেই। আজকের ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে আর তোমাদের বন্ধু ফ্যামিলি সবার কাছে এটা শেয়ার করে দাও। আর চলে আসো দার্জিলিং ঘুরতে, কারণ দার্জিলিং এখন জমজমাট। আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।